দুপুরে খাওয়ার পরপরই কি প্রচণ্ড ক্লান্তি লাগে, সারাদিন খিটখিটে মেজাজ, কাজে মনোযোগ দিতে না পারা কিংবা অল্পতেই ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় বোনেরা, আমরা অনেকেই তো ভাবি, তাই না, যে রাতে একটু কম ঘুমোলে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু দিনের পর দিন পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শরীরে আসলে কি ঘটে তা কি আমরা জানি? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। প্রথমেই আসি ঘুমের অভাবের মারাত্মক প্রভাবগুলোর কথায়। ঘুমের ঘাটতি সরাসরি আমাদের শরীরে মূলত 4টি বড় প্রভাব ফেলে। একটু মিলিয়ে দেখুন তো। প্রথমত, মানসিক চাপ আর অকারণে মেজাজ খিটখিটে হওয়া, যা আমাদের মস্তিষ্ককে ভীষণভাবে ক্লান্ত করে দেয়। দ্বিতীয়ত, খুব দ্রুত ওজন বেড়ে যাওয়া। তৃতীয়ত, ত্বকের মারাত্মক ক্ষতি, যেমন ধরুন চোখের নিচে ডার্ক সার্কেল পড়া, অকালে চামড়া ঝুলে যাওয়া বা ব্রণের সমস্যা। আর চতুর্থত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, যার কারণে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়া বা এই যে লেগেই থাকা ঠান্ডা কাশি আর গ্যাস্ট্রিকের সমস্যাগুলো শুরু হয়। এই যে ওজন বেড়ে যাওয়ার কথা বললাম, এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কিন্তু বেশ চমকপ্রদ। এর মূল কারণ হল ঘেরলিন নামের একটি হরমোন। জানেন কি, আমরা কম ঘুমালে শরীরে এই হরমোনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর তখনই জাঙ্ক ফুড বা মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। অর্থাৎ এই যে আপাতদৃষ্টিতে অকারণে ক্ষুধা লাগে, এর আসল কারণ কিন্তু ওই ঘুমের ঘাটতি। এবার ত্বকের ক্ষতির বিষয়টা যদি একটু বিশ্লেষণ করি, ঘুমের সময় মূলত আমাদের ত্বক নিজে থেকে হিল বা রিপেয়ার হয়। পর্যাপ্ত ঘুম না হলে ত্বক সারিয়ে তোলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়, আর এর সরাসরি ফলাফলই হল অকালে বয়সে ছাপ পড়ে যাওয়া এবং জেদি ভ্রূণ। তাহলে প্রশ্ন আসে, প্রতিদিন একটানা 7 থেকে 8 ঘন্টা ঘুম কেন এতটা জরুরি? এর জৈবিক প্রয়োজনীয়তাটা আসলে কি? আমাদের মস্তিষ্কে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে যখন আমরা একটানা 7-8 ঘন্টা গভীর ঘুমে থাকি, ঠিক তখনই আমাদের ব্রেন সারাদিনের জমে থাকা সব টক্সিন বা বর্জ্য পরিষ্কার করার সুযোগ পায়। এটাকে এক ধরনের ব্রেন ওয়াশও বলতে পারেন। শুধু ব্রেন নয়, এই গভীর ঘুমের সময়ে কোষ পর্যায়েও অসাধারণ কিছু নিরাময় চলতে থাকে। এই সময়ে আমাদের হার্ট পরিপূর্ণ বিশ্রাম নেয়, শরীরের কোষগুলো একেবারে নতুন করে প্রাণ পায়, আর সারাদিনের স্মৃতিগুলো প্রসেস হয়ে আমাদের স্মৃতিশক্তি আরও শক্তিশালী হয়। এবার চলুন দেখি সুস্থতার অন্যান্য স্তম্ভ এবং সার্বিক ফিট থাকার উপায়গুলো কি কি। এখানে একটি সাধারণ প্রশ্ন আসতেই পারে, সুস্থ থাকতে কি শুধুই ঘুম জরুরি? এর উত্তর হচ্ছে না। ঘুম সুস্থতার অন্যতম প্রধান একটি স্তম্ভ, ঠিকই, কিন্তু সম্পূর্ণ সুস্থতার জন্য এটি একমাত্র শর্ত নয়। সুস্থ ও ফিট থাকতে হলে মূলত 4টে জিনিসের পারফেক্ট সমন্বয় প্রয়োজন। প্রথমটি হল পর্যাপ্ত ঘুম। দ্বিতীয়টি একেবারে সঠিক সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ। তৃতীয়টি শারীরিক পরিশ্রম, অর্থাৎ দিনে অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা। এবং চতুর্থটি হল মানসিক প্রশান্তি, মানে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা। তাহলে ভালো ঘুমের জন্য আমাদের কি করতে হবে? চলুন ভালো ঘুমের 3টি সহজ উপায় জেনে নিই, যা আজ থেকেই আপনার রুটিন ঠিক করতে সাহায্য করবে। প্রথম ধাপ, ডিজিটাল ডিটক্স। ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল বা ল্যাপটপ পুরোপুরি বন্ধ রাখুন, কারণ স্ক্রিনের ব্লু লাইট ঘুম আসার হরমোন মেলাটোনিন তৈরিতে মারাত্মকভাবে বাধা দেয়। দ্বিতীয় ধাপ, নির্দিষ্ট সময়। প্রতিদিন রাতে ঠিক 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর অভ্যাস করুন, এতে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে। আর তৃতীয় ধাপ, ক্যাফিন বর্জন। বিকেল 5টার পর চা বা কফি খাওয়া একেবারে বন্ধ করে দিন। সবশেষে একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন, নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি আমাদের অধিকার। আজ থেকেই আপনার ঘুমের রুটিন বদলে ফেলার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।